কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ সাকিন যুক্ত হরফ কিভাবে পড়তে হয় এবং কিভাবে উচ্চারণ করতে হবে সাকিন যুক্ত শব্দ। তারপরে আমরা ইনশাআল্লাহ আরো শিখবো হলো কলকলা সম্পর্কে বিস্তারিত। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الرجيم الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم الرحمن الرحيم اللهم صل على محمد الله اللهم صل صل على على محمد محمد نبي الأمي نبي الأمي وعلى آله وسلم تسليما. على وعلى آله وتسليما عليه تسليما وسلم تسليما. وسلم تسليما رب زدني علما. চলে যাব رب زدني علما. সবাই একসাথে জোরে বলেন। ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সবাই জোরে أعوذ বলেন। بالله أعوذ بالله من الشيطان بسم الرجيم الله بسم الرحمن الله الرحمن الرحيم ওকে, তো দেখেন আমরা স্ক্রিনটা ইনশাল্লাহ শেয়ার করতেছি এখনই। এই যে দেখেন, আমরা গতদিন এইগুলো কিন্তু পড়েছিলাম, আর আজকে আমরা ঠিক নতুন আর একটা বিষয় শিখতে যাচ্ছি। আর সে নতুন বিষয়টা কি? সাকিন যুক্ত অক্ষর আমরা কিভাবে পড়বো সেটা। ঠিক আছে, খেয়াল করবেন সবাই একটু মনোযোগ সহকারে। এই যে সাকিন, সাকিনটা দেখতে কেমন? ঠিক এই যে তিনটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এর যে কোনো একরকম আসতে পারে। কোনো অক্ষরের উপরে একটু উপরের দিকে এরকম চিহ্ন, কোনো অক্ষরের উপরে একটু এরকম চিহ্ন, আবার কিছু ক্ষেত্রে এরকম চিহ্ন। এই তিনটের যে কোনোটাই হলো সাকিন। আর সাকিনের আরেকটা নাম, সেটা হলো জজম। তাহলে কি বললাম? সাকিন আসলে তিন প্রকার, তিন রকম পাওয়া যায়। সে আপনি যে কোরআন পড়বেন একরকমই পাবেন, দুই রকম পাবেন না। আশা করি আমি ইনশাআল্লাহ এই বিষয়টা বুঝাতে পেরেছি। দুই নাম্বার বিষয় হলো এই সাকিন কিভাবে পড়তে হবে। সাকিন বা জজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হবে। কার সাথে পড়তে হবে? পূর্বের হরকতের সাথে একবার পড়তে হবে। ক্লিয়ার? তো কেমন? এই যে দেখেন, আমি এটা ভেঙ্গে ভেঙ্গে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে খেয়াল করবেন। তো দেখেন, আমরা প্রথমে পড়েছিলাম কি? হামজা জবর আ। হামজা জবর কি? আ। ক্লিয়ার? এরপরের অক্ষর কি? ফা। তো ফা অক্ষরের লিখতে কি লাগে বাংলায়? ফা আকারে ফা। এবার দেখেন ইন্টারেস্টিং বিষয়। ইন্টারেস্টিং বিষয় হলো আমরা এখানে বানান করব কিভাবে? আমরা বানান করব এভাবে, হামজা ফা জবর আফ। উচ্চারণ কি বলেছি? আফ। তো এই আফটা হবে কিভাবে? হামজা জবর আ। ঠিক আছে? আর ফা এর আকারটা পড়ে যাবে সাকিন যুক্ত থাকায়। ক্লিয়ার? তাহলে কি হবে? হামজা ফা জবর আফ। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন। হামজা হামজা ফা জবর আফ সবাই জোরে বলেন, হামজা সবাই ফা সবাই। জবর আফ হামজা হামজা
হামজা হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ হামজা ফা জবর আফ, হামজা একটু ফা জবর হামজা ফা আফ জবর আফ হামজা হামজা ফা জবর আলিফ হামজা হামজা ফা জবর আফ ফা হামজা জবর ফা জবর আফ ফা জবর ফা ওই যে আপ আর জবর কোন এটা ধরতে হবে আর এই আলিফ কি উড়ে যাবে তাহলে কি হলো? হামজা ফা জবর আফ। তো সবার কাছে অনুরোধ, এবার আমরা 2 নম্বরটা সবাই একটু বানান করি তো, সবাই একসাথে, সবাই 2 নম্বরটা বানান করেন। হামজা হামজা মিম মিম জবর হাম হাম সবাই সবাই, আমি সবার আওয়াজ পাচ্ছি হামজা না। হামজা হামজা মিম মিম জবর জবর হাম আম হামজা হামজা মিম জবর জবর আম। ওকে, এবার আমরা 3 নম্বরটা ইনশাল্লাহ সবাই পড়বো। সবাই একটু 3 নম্বরটা জোরে জোরে বলেন তো, সবাই সবাই। আলিফ ব হামজা জবর আফ জবর আপ হামজা হামজা কাপ জবর জবর আপ আক। আমাকে শোনেন সবাই খেয়াল করে। হামজা কাফ জবর আক, হামজা কাফ জবর আক, আক। ক্লিয়ার? ইয়েস। ওকে, সবাই ইনশাল্লাহ জোরে জোরে বলেন তো সবাই। হামজা হাম কাপ জবর হামজা কাপ হামজা জবর কাপ জবর কপ হামজা জবর ওকে, নাজিমুদ্দিন ভাই, আপনার একটা কোশ্চেন আছে। জি ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এখানে জজমটা উচ্চারণ কেন হবে না এটা আমি বুঝি না আসলে, মানে আকারের উচ্চারণ হবে, মানে হামজা বলেন আপনি কি বুঝাতে চাচ্ছেন? বুঝলাম না, আপনি বুঝতেছি আমি জজমটা মানে উচ্চারণ কি জন্য হবে না আমি এই জিনিসটা বুঝি না, আমাকে যদি কষ্ট আবার বুঝাই দিতেন। মানে আপনার জজমটা উচ্চারণ হবে না বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন সেটাই তো বুঝি নাই। ওকে, আমি যতটুকু বুঝেছি আমি সেই অনুযায়ী বলি আপনাকে, খেয়াল করবেন ইনশাআল্লাহ, সবাই খেয়াল করবেন এই বিষয়টা। মূলত আমাদের আপু বলতেছে হামজা ফা সাকিন বা জজম, হামজা ফা জজম জবর, এরকম উচ্চারণ কেন হবে না? দেখেন, আপনি ওই সাকিনের নামটা ওখানে বলেন আর বা জজমের নামটা বলেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলেন তাহলে আপনার কি হলো, একটু সময় লাগলো। তো হামজা ফা জবর, এটা একবারে কেন বলা হচ্ছে? এটা আপনি একবারে সম্পূর্ণ বিস্তারিত বলতে পারেন, আবার যদি বলেন না হামজা ফা জবর, তাহলে আপনার একই যে আফ। আশা করি বুঝাতে পেরেছি। জি আপু, আর কোনো বিষয়? জি নাজিমুদ্দিন জি জি, আপু, বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ ইনশাল্লাহ কিছুটা হ্যাঁ, সমস্যা কিছুটা নেই হলে একটু হবে না বুঝতে হবে। আপু। এটা আপনার হলো একেবারে সিম্পল একটা বিষয় যে আপনার ওই সাকিনটা আপনি যখন বানান করতে যাচ্ছেন তখন বললেও হবে, না বললেও হবে। ক্লিয়ার আপু? জি 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 জি, বুঝছি বুঝছি। ওকে, না বুঝতে পারলে আবারও বলেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, যদিও এটা আচ্ছা ইনশাল্লাহ মানে সমস্যা নেই। প্রয়োজন নাই তারপরেও। ওকে, তো আমরা সবাই এই 3টা একটু জোরে জোরে বলে ফেলি তো, বানান করে ফেলি তো সবাই। হামজা ফা জবর হামজা ফা আফ জবর হামজা ফা হামজা জবর ফা জবর হামজা আফ, মিম হামজা জবর ফা জবর আফ, হামজা মিম হামজা জবর কাপ আম, জবর হামজা কফ জবর আক, জবর আফ হামজা ফা জবর আফ। ওকে, আমি বলি হামজা ফা জবর আফ, হামজা মিম জবর আম, হামজা কাফ জবর এক। ক্লিয়ার? ইয়েস। তো এখন আমরা ইনশাল্লাহ আরেকটা বিষয় ইনশাল্লাহ ক্লিয়ার হতে যাচ্ছি। আশা করি ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন। তো এখন আমরা যেটা ইনশাল্লাহ ক্লিয়ার হব সেটা হলো এরপরের পেজে। দেখেন, জবর দিয়ে আমাদের এই যে পেজটা আপনার রয়েছে, আমরা এই পেজটা সবাই একটু বানান করে করে ক্লিয়ার ভাবে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি সবাইকে বলবো আপনারা প্রথম লাইনটা সবাই বানান করে পড়ুন। প্রথম লাইন সবাই সবাই, কেউ বাদ দিবেন না। হা জবর হাব হা হা বা জবর জবর হাব হা হাব, হা হা জিম জজম, হা জিম জজম, হা সব জজম, ওকে, আমি বলি প্রথম লাইনটা, খেয়াল করবেন ইনশাআল্লাহ সবাই। আল্লাহু আকবার।
এখানে এই যে প্রথম লাইন আপনারা দেখতে পাচ্ছেন, হা বা জবর হাব। ওকে, এই কালারটা আসলে অন্য কালার দিতে হবে, ঝামেলা হয়ে যাবে নাই। হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাউ। সবাই একসাথে এই প্রথম লাইন জোরে জোরে বানান করে পড়ুন। হাবা বা জবর হাব বা জবর জবর হাবা জবর হাব হা জিম জবর হাজ, হা 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 সদ জবর জিম হাস, জবর হাই ওয়া জবর হাজ, হা হা বা হাস জবর হাব হাব, হাব জিম জবর হাজ, হা হা সদ হা জবর হাস ওয়া জবর হাজ। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিছুটা ক্লিয়ার, তাই না, প্রথম লাইনটা। এবার আমরা ইনশাল্লাহ দ্বিতীয় লাইন ইনশাল্লাহ ক্লিয়ার হব। আমি আশা করবো ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে দ্বিতীয় লাইনটা একটু পড়বেন। হ্যাঁ ইয়া জবর হাই, হ্যাঁ আলিফ জবর হ্যাঁ। এই জায়গায় একটা ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করবেন। দেখেন সবাই, এই জায়গায় জবরের বাম পাশে খালি আলিফ আসছে, আমরা এক আলিফ টেনে পড়বো। কয় আলিফ? এক আলিফ। হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, ঠিক আছে। তারপরে লাম নুন জবর লান, এই যে এই জায়গায় দেখেন, এটা কি লাম? যদি মিলিত না থাকতো তাহলে কি আলিফ হতো। ক্লিয়ার? তারপরে লাম লাম জবর লাল। ওকে, সবাই 2 নম্বর লাইন জোরে জোরে বানান করে পড়েন আর উচ্চারণ করেন। হাই জবর হাই, হাই জবর হাই, আলিফ লাম 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 জবর লাম, লাম জবর লা, হায়া জবর হা, হায়া জবর হা, হামজা জবর হা। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। হাই, হা, লান, লাল। ইয়েস। এবার আমরা ইনশাআল্লাহ তারপরের লাইনে যাব। ঠিক আছে, খেয়াল করবেন ইনশাআল্লাহ সবাই। ওকে, আমার মনে হচ্ছে এক লাইন বেশি সে চলে আসছে। হুম, ঠিক আছে তো? হ্যাঁ, ওকে। এবার আমরা এই লাইনটা ইনশাআল্লাহ ক্লিয়ার হব। এখানে কি আছে? লাম মিম জবর লাম, লাম অউ জবর লাউ, লাম ইয়া জবর লাই। দেখতে যে উপরের অংশ কিন্তু আলিফের মতো, কিন্তু মিলিত রয়েছে, এজন্য এটা লাম হলো। আর পরের এই অংশটুকু ইয়া, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। সবাই একসাথে জোরে জোরে বলেন। জবর আ, হামজা জবর লা, লাম মিম জবর লাম, ওয়া জবর লাউ, ইয়া জবর ইয়াউ। ওকে, লাম লাউ লাই লা। ওকে, এবার আমরা ইনশাআল্লাহ 2 নম্বর লাইনে চলে যাব। ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাউ। সবাই 2 নম্বর লাইনটা জোরে জোরে পড়ে ফেলুন সবাই। আমাদের ভিতরে কারো একজনের মাইক্রোফোন মারাত্মক প্রবলেম। আমি অনুরোধ করব মাইক্রোফোন অবশ্যই সবাই একটু খেয়াল করবেন যে মাইক্রোফোন যেন ভালো থাকে। ঠিক আছে? ওকে, তো আমি ইনশাল্লাহ বুঝতে পারলে ইনশাল্লাহ নাম ধরে বলবো ইনশাল্লাহ যে আপনার মাইক্রোফোনটা একটু ক্লিয়ার করেন ইনশাল্লাহ। ওকে, তো যাই হোক, আমরা এই লাইনটা ইনশাল্লাহ কিছুটা ক্লিয়ার হয়েছি। ফার, ফাজ, ফাক, ফাউ। তো আরেকবার আপনারা একটু শুধু রিডিং পড়েন, শুধু রিডিং সবাই।
রাও জবর ফা আমি জিম সবার আওয়াজ জবর পাচ্ছি না, জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা ইনশাআল্লাহ 3 নম্বর লাইনে চলে যাব। সবাই খেয়াল করবেন। ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, এক আলিফ টান হবে, হ্যাঁ। এবার আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। আইন নুন জবর আন, আইন সাদ জবর আস, আস। ক্লিয়ার? ওকে, সবাই এই 3 নম্বর লাইনটা জোরে জোরে পড়ে ফেলেন সবাই। ইয়া জবর আয়া জবর জবর আইন জবর আলিফ জবর আইন ফা জবর আলিফ জবর ফা আন ওকে, আমরা আলহামদুলিল্লাহ এই লাইনটাও ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ ক্লিয়ার হব। সবাই মন দিয়ে ইনশাআল্লাহ ক্লিয়ার হবেন। এই যে লাইনটা, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, এক আলিফ টান হবে। এক আলিফ টান কেন হবে? একটু আগে বলেছিলাম জবরের বাম পাশে খালি আলিফ আসলে মদের হরফ হবে, এক আলিফ টান হবে। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। ওকে, তো আমরা এটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সবাই এই লাইনটা ইনশাআল্লাহ জোরে জোরে পড়ে ফেলেন সবাই, কেউ বাদ যাবে না। আইন মিম জবর আম আম ওকে, আইন লাম জবর নাই কিন্তু শেষেরটা আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ, আ। ওকে, এবার আমরা এই লাইনটা ইনশাআল্লাহ ক্লিয়ার হব। প্রথমে কি আছে দেখেন, হা, তারপরের অক্ষরটা কি আছে? লাম। তাহলে কি হলো? হা লাম জবর হাল, হাল। ক্লিয়ার? তারপরে কি? হা মিম জবর হাম, হা কাফ জবর হাক। ক্লিয়ার? হা ওয়াও জবর হাউ। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে এটা আপনারা সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। 23 জন আছেন, 23 জনই জোরে জোরে পড়েন। লাম জবর হামজর হাল জবর হাও জবর ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা কিছুটা ক্লিয়ার হয়েছি। এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাব। একেবারে শেষ লাইন। শেষ লাইন কি আছে দেখেন তো সবাই। হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই। তারপরে কি আছে? হা আলিফ জবর হা, এক আলিফ টান হবে। হা, হা। সবাই একসাথে শেষের দুইটা বলে ফেলেন সবাই। ইয়া জবর জবর হা, হা ইয়া জবর হাই,
ওকে, আলহামদুলিল্লাহ। আমরা এই পৃষ্ঠা আল্লাহর রহমতে আমরা সবাই ক্লিয়ার। সবাই এই পৃষ্ঠাটা ক্লিয়ার হয়েছেন তো? সবাই ক্লিয়ার? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার সবাই। ওকে, কোনো সমস্যা নেই। আমরা এখন ইনশাআল্লাহ নেক্সটে যাব। আর নেক্সটে কি আছে? এরপরের পৃষ্ঠা, ঠিক আছে? এরপরের পৃষ্ঠায় আমরা কি শিখব? জের দিয়ে ইনশাআল্লাহ। খেয়াল করবেন সবাই, আমরা সবাই জের দিয়ে শিখব। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ। সবাই একসাথে জোরে জোরে বলেন। হামজা নুন হামজা লাম আমরা ওকে, এবার আমরা 2 নম্বর লাইনে চলে যাব। 2 নম্বর লাইন কিন্তু একটু কঠিন আছে, একটু খেয়াল করতে হবে সবাই। হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও জের ইউ, ঠিক আছে? তারপরে হামজা ইয়া জের ই, এক আলিফ টান। জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফে এক আলিফ টান হবে। ক্লিয়ার? ই ই ই, এভাবে এক আলিফ টান হবে। এরপরে আমরা সামনে যাব ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন। দেখেন, বা সিন জের বিস, বা র জের বীর, ঠিক আছে? সবাই একসাথে এই লাইনটা জোরে জোরে বানান করে করে পড়েন তো সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা তার পরের লাইনে যদি যাই তাহলে কি আছে? বা ফা জের বিফ। এবার 2 নাম্বারটা দেখেন, কঠিন কিন্তু 2 নাম্বারটা। 3 নাম্বার লাইনের 2 নাম্বারটা এত কঠিন, আপনাদের অনেকে পারবেন না কিন্তু। দেখেন আমি বলে দিচ্ছি। বা হামজা জের বি, বা হামজা জের বি, এমন ভাবে উচ্চারণ করতে হবে। বি বি, এভাবে। ওকে, সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, ঠিক আছে? বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা ইনশাআল্লাহ এই লাইনটায় যাব, যে লাইনটা সব থেকে কঠিন, ঠিক আছে? এই যে লাইনটা খেয়াল করবেন সবাই। সিন ওয়াও জের সিউ, সিউ সিউ, ক্লিয়ার? সিন ওয়াও জের সিউ। তারপরে সিন ইয়া জের সি, সিন ইয়া জের সি, মিম সাদ জের মিস, মিম সা জের মিস, মিস। জিহ্বার আগে উপরে দিয়ে দিতে আগে লাগবে কিন্তু এটা উচ্চারণ করতে গিয়ে। মিস মিস মিস। ওকে, সবাই এই লাইনটা 5 বার করে উচ্চারণ করবেন। সবাই জোরে 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 পড়েন।
সিন Sin ওয়াজের সি few. ফিউ Yazer fi. মিস Fad. সদেজের মিস মিসজের মিস Yazer mis. সাজের সু সাজের ইয়াজের মিয়াজের মিম সদেজের মিস মিসজের Mis. Fazer mis. Hazer mis. Sin. Wazer few. Sin. Yazer fi. ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা একটু সামনের লাইনে যাই। ওকে, হ্যাঁ, এই লাইনে দেখেন একটু কঠিন আছে, একটু। ফা র জের ফির, ফা জা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ফি, ফিহ, ফিজ, ফির। ওকে, এবার লাস্টের লাইনে সবাই একটু তাকান, সবাই লাস্টের লাইনে তাকান। ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন, সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন এখানে, আমি সকল স্টুডেন্ট, ছাত্র এবং ছাত্রী বা যদি অভিভাবক থেকে থাকেন, তো আমি সবাইকে বলবো আমাদের এই কোর্সটি মূলত বয়স্কদের জন্য। তো যারা বাচ্চারা আছে, হ্যাঁ, তারা ক্লাস করতে পারবে, সমস্যা নাই। তবে আমাদের ছোটদের জন্য আলাদা কোর্স রয়েছে, কোরআনের পাঠশালায় আলাদা একটা কোর্স রয়েছে, যেখানে শুধুমাত্র ছোটরাই ক্লাস করে এবং তারা আনন্দের সাথে ক্লাস করে। তো আমি বলবো আপনারা অবশ্যই ছোটদের কোর্সে অন্তর্ভুক্ত করতে আমাদের যে বইতে নাম্বার রয়েছে, বইয়ের নাম্বারে ইনশাল্লাহ কল দিবেন। ওকে, তো এখন আমরা ইনশাল্লাহ পেজ দিয়ে ইনশাল্লাহ একটু পড়বো, ঠিক আছে? আমরা প্রথমে যে লাইনটা পড়বো সেই লাইনটা এই যে কফ ইয়া পেশ উই, কফ ওয়াও পেশ উ, একালিপ টান, পেশের বামে জসিমলা ওয়াও। আমরা একালিপ মাদ সম্পর্কে ইনশাল্লাহ আরো কয়েকদিন পরে শিখবো। সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ। সবাই এই প্রথম লাইনটা 5 বার করে জোরে জোরে পড়ে ফেলেন, সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। তো আপনাদের স্ক্রিনটা মনে হয় কেটে গিয়েছিল। ইয়েস, এবার আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। হ্যাঁ, আপনারা এখন দেখতে পাচ্ছেন। এবার আমরা এই লাইনটা পড়বো ইনশাআল্লাহ। লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ,
ঠিক আছে, তারপরে কি আছে? লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ। দেখেন দুইটা হাই আমরা পাশাপাশি নিয়ে আসছি, এর একটাই কারণ যে আপনাদের জন্য কনফিউশন না থাকে। বুঝতে পেরেছেন? ওকে, তো আমি সবাইকে বলবো আপনারা এখনই দেরি না করে আপনারা ইনশাআল্লাহ কি করবেন, এই লাইনটা সবাই জোরে জোরে ইনশাআল্লাহ পড়ে ফেলুন। সবাই কেউ বাদ যাবেন না, সবাই জোরে জোরে পড়ে ফেলুন। Lamba Lamba peslub Ba peslub lam mim peslub lam ha Lamba peslub lam ha peslub lam ওকে, এবার আমরা ইনশাআল্লাহ আপনাদের এটা একটু উচ্চারণ করে দিচ্ছি, খেয়াল করবেন শুধু। লুব, লুফ, লুহ, লুহ। এবার একসাথে একটু বলেন তো সবাই, শুধু উচ্চারণ বলবেন শুধু। lub Lamba peslub lam ha lam ka lam ha peslub lam jam peslub lam jabun Lub jam peslub lam ha peslub lam ha peslub lam ha peslub lam jam peslub lam ha peslub ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। ঠিক আছে, আমরা ক্লিয়ার ইনশাআল্লাহ এটা। ওকে, এবার আমরা ইনশাআল্লাহ মোটামুটি কিন্তু আমরা কি এইটা শিখে গিয়েছি যে আপনার সাকিন যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয়। আমরা এখন একটু ইনশাআল্লাহ মস্কের দিকে যাব, অর্থাৎ 3 অক্ষর 4 অক্ষর বিশিষ্ট শব্দের দিকে যাব। আর যাদের কাছে এই বই আছে আমি বলবো বাসায় অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই যে উপরে কিউআর কোড দেখতে পাচ্ছেন, এই যে এই কিউআর কোড স্ক্যান করবেন মোবাইল দিয়ে, সাথে সাথে আপনি ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমরা ইনশাআল্লাহ এই লাইনটা পড়বো সবাই। হামজা কাফ জবর এক, র জবর র, এক র, মিম জবর মা, এক র মা, এক র মা। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন। হামজা hamza kaf Jabur ma, zora Kaf ma Jabur ak, zara hamza kaf zora ak Ra ra Jabur zora ra, ak Mim Jabur ma, এক রমা, এক রমা। ক্লিয়ার? এরপর একটা দেখেন, হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি। ক্লিয়ার? তারপরে শব্দটা আমি একটু বানান করে দিই, খেয়াল করবেন। বা আইন জবর বা, বা, দাল পেশ দু, বা দু, বা দু। ওকে, তারপরে একটা যাই, খলাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খলকন। সবাই একসাথে জোরে জোরে বলেন এই লাইনটা। খলকান হামজা কাফ জবর Hamza আক hamza hazir ah Hamza hazir jabor alif alif kaf jabor ak ra jabor ra mim Mim jabor jabor ma ma Adu ওকে, আমি সবাইকে বলবো যে আপনারা মন থেকে একটু জোরে জোরে লাউডলি পড়বেন ইনশাআল্লাহ সবাই। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা ইনশাআল্লাহ 2 নম্বরের লাইনে যাব। 2 নম্বর লাইনে কি আছে দেখেন, একটা কঠিন শব্দ আছে প্রথমেই। সিন আইন জবর সা, ইয়া জবর ইয়া, সা ইয়া, সা ইয়া। ক্লিয়ার? এরপরে শব্দে যাই, ওয়াও এরপরে আলিফ রয়েছে, তারপরে সাকিন রয়েছে। তো খেয়াল করবেন সাকিন বা তাসদিদ তার আগের অক্ষর যদি খালি থাকে তাহলে সে অক্ষর পড়া লাগে না। তাহলে আমরা এখানে কিভাবে পড়বো? ওয়াও নুন জবর ওয়ান, ওয়ান, হা র জবর হার, ওয়ান হার, ওয়ান হার।
সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। আনুন জবর ওয়ানুন Zalia, Sailia, হারুন জবর হার অনহার Aro, ওয়ান Nine আইন zebras, জবর ওয়ান nine আর zebras, জবর হার ওকে, তো আমরা একটুখানি সামনে যাব, বাট আমি আপনাদের সবাইকে বলবো যে দেখেন, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, বেশি করে বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু পারবেন না। ওকে, তো আমরা ইনশাআল্লাহ এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম যে কলকলা সম্পর্কে ইনশাআল্লাহ শিখাবো একটু, তো আমি সেটাই হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে একটা শব্দ আপনাদের একটু কঠিন লাগবে, তো আমি সেই শব্দটা ইনশাআল্লাহ এখন ক্লিয়ার করে দেব। এই যে দেখেন এর ভিতরে, এই যে ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু। সবাই এই শব্দটা বানান করেন তো জোরে জোরে, সবাই সবাই। ইয়া পেশ ইউ Ya, ওয়া সিন জবর ওয়াস was, জের ওয়াস ওয়াস ইয়া পেশ ইউ ওয়াসিন জবর ওয়াস আসিন জের ইস ওকে, আলহামদুলিল্লাহ। তো এবার কলকলা সম্পর্কে একটা ধারণা দিব, তারপরে তার আগে আমি এই শব্দটা একটু ক্লিয়ার করি, কারণ সূরা ফাতিহাতে আমাদের প্রত্যেক নামাজের প্রতি রাকাতে পড়তে হবে, তাই না? খেয়াল করবেন, খেয়াল করবেন সবাই। হামজা লাম জবর আল, আল, এরপরে দেখেন হামিম জবর হাম, আল হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। সবাই একসাথে জোরে জোরে বলেন আল হাম, Hamza lam, হামদু হামজালাম জবর আল হাম হাম দাল পেশ আল হাম দু হামজালাম জবর আল লাম Alhamdu, জবর আল হামিম জবর হাম দু আলহামদু Al, হামজালাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আলহামদু ওকে, তো আপনাদের যেটা আমি বলেছিলাম কলকলা সম্পর্কে একটু ধারণা দিব আজকে। কলকলাটা কি? কলকলা এর অর্থ হলো কম্পন বা প্রতিধ্বনি, ক্লিয়ার? কলকলার অক্ষর 5টি, কফ ত বা জিম দাল, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? কলকলার অক্ষর এই যে 5টি, কফ ত বা জিম দাল, কোন অক্ষর যদি সাকিন হয় সাথে সাথে কি করতে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে বা দীপ্ত আওয়াজ করে পড়তে হবে। আমি যদি একটা উদাহরণে যাই, আপনার এই যে দেখেন হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, ঠিক আছে? হামজা তজের ইত, হামজা দাল জের ইদ, এভাবে। তো আমি কলকলা সম্পর্কে আসলে বেশি করতেছি না আজকে, জাস্ট একটু ধারণা দিলাম। এবার একটা শব্দ দেখাই, এই যে দেখেন বা ত জবর বাত, বাত, শিন আলিফ দুই জবর শান, বাত শান। সবাই এই শব্দটা বলেন তো দেখি কেমন পারেন, বাত শান।
বা বা তা জবর বাত বাত জবর বাত জবর শিন জবর শা শিন তা তা শা শিন দিজম শান বাত শান বা তা জবর বাত জবর বাত দিজম শান বাত জবর শান বাত বা শিনে জবর শা বাতুশা দিজম শান বাত শান বা তা জবর বাত বা তা জবর দিজম শান বাত শান ওকে, তো আমাদের উস্তাদরা আপনাদের অলরেডি লিংক দিয়েছে। ইনশাআল্লাহ ওই লিংকে আপনারা ক্লিক করে এখনই যে ইনশাআল্লাহ উস্তাদের কাছে পড়াটা শোনাবেন। ঠিক আছে? আমি সকল ভাই এবং আপুদেরকে বলবো উস্তাদরা যে লিংক দিয়েছে ওই লিংকে চলে যান, চলে যেয়ে ইনশাআল্লাহ সবাই আপনারা ইটা করুন। ঠিক আছে? পড়াটা শোনান। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর গতকালকে আমি হাজিরার লিংক দিতে চেয়েছিলাম কিন্তু আমার মনে ছিল না, তো সরি। আমি ইনশাআল্লাহ আজকে আপনাদের হাজিরার লিংকটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।